গত কয়েকদিন ধরে যে ছোট্ট শিশু সাজিদকে ঘিরে সারা দেশে উৎকণ্ঠা, আজ সেই অপেক্ষার শেষ মুহূর্তগুলো আমরা ক্যামেরায় ধারণ করতে পারছি। উদ্ধারকর্মীরা অনেক চেষ্টার পর অবশেষে 2 বছর বয়সী সাজিদকে তুলে এনেছেন ভূগর্ভের সেই বিপজ্জনক নলকূপের গহ্বর থেকে। এখন তাকে নিয়ে আসা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, যেখানে দ্রুততম সময়ে তার অবস্থা বোঝার চেষ্টা চলছে। চিকিৎসক ও নার্সদের দেখছি শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তারা প্রথমে সাজিদের শ্বাস-প্রশ্বাস চলছে কিনা, হৃৎস্পন্দনে কোনো সাড়া আছে কিনা তা যাচাই করছেন। স্টেথোস্কোপ দিয়ে বুকে পরীক্ষা করা হচ্ছে, শরীরের তাপমাত্রা ও রং পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্যামেরার ফ্রেমে স্পষ্ট দেখা যাচ্ছে শিশুটির ছোট্ট শরীরটি পানিতে ভিজে একেবারে সাদা ও নিথর হয়ে আছে। তবুও চিকিৎসকেরা থেমে নেই। তারা চেষ্টা করছেন সম্ভাব্য সব উপায়ে জীবনবোধ খুঁজে বের করতে। রাইন ভাই, যদি একটু জুম করা যায়। হ্যাঁ, এখানেই দর্শকরা এখন দেখতে পাচ্ছেন চিকিৎসার প্রতিটি হাত। চিকিৎসকেরা মনোযোগ দিয়ে সাজিদের শরীরের প্রতিক্রিয়া বুঝতে চাইছেন। এমন সংকট মুহূর্তে প্রত্যেক সেকেন্ড যেন এক একটা সিদ্ধান্ত। গত বুধবার শুরু হওয়া এই ঘটনা নিয়ে পুরো দেশ নজর রাখছিল। মাত্র 12 থেকে 15 ইঞ্চি ব্যাসের একটি পরিত্যক্ত নলকূপ, এত সংকীর্ণ, অক্সিজেন শূন্য, অন্ধকার একটি জায়গায় একটি শিশু কিভাবে নিচে পড়ে গেল এখনও সঠিকভাবে কেউ বলতে পারছেন না। তবে সেই গহ্বর থেকে শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস যেভাবে রাতদিন পরিশ্রম করেছেন তা সত্যিই অনন্য এক মানবিক লড়াই। গভীর বালু, মাটি, পাথর সবকিছু পার হয়ে তারা ধাপে ধাপে খনন করেছেন, প্রয়োগ করেছেন আধুনিক উদ্ধারযন্ত্র, অপার প্রযুক্তি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাজিদের বর্তমান অবস্থা। চিকিৎসকেরা চেষ্টা করছেন তার শ্বাস, সাড়া কিংবা সামান্যতম নড়াচড়াও আছে কিনা তা নিশ্চিত হতে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং যে কোনো তথ্য নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকেরা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন।